আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এবারে আমরা জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্র পড়ব, যা ইংরেজি 1860 সালের সমিতি আইন 21 অনুযায়ী রেজিস্ট্রিকৃত। স্মারক ও পরিমেল বিধি ইংরেজি 1978 সালের 28 ডিসেম্বর, 2004 সালের 23 ডিসেম্বর এবং 2015 সালের 28 মের সংশোধনী মোতাবেক। প্রস্তাবনা: এ সমিতির আমজাতীয় প্রেস ক্লাব সাবেক পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব। এ ক্লাবের রেজিস্ট্রিকৃত অফিস ঢাকা নগরীতে অবস্থিত হবে। এ ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য: সাংবাদিকতা পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাহিত্য ও সাংস্কৃতিক রুচির উন্নয়ন ও চর্চা এবং তাদের সাহিত্য ও শিল্প প্রতিভার বিকাশ ও উন্নয়নে সাহায্য করা। সুস্থ সাংবাদিকতা ও সাহিত্যের উন্নয়ন এবং ঐতিহ্য গড়ে তোলা। গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং সভা সমাবেশ, সিম্পোজিয়া, নাট্যানুষ্ঠানে, ক্রীড়া ও খেলাধুলার আয়োজন এবং সংশ্লিষ্ট অন্যান্য তৎপরতায় সাংবাদিকদের সুবিধা বিধান করা। সাংবাদিকদের নিজস্ব রচনা প্রকাশের সুবিধা করে দেয়া এবং তা বিক্রয় ও বন্টনে সহায়তা করা। উল্লেখিত লক্ষ্য অর্জনে উৎসাহিত করতে সাংবাদিকদের বৃত্তি দেওয়া এবং পুরস্কৃত করা। বাংলাদেশে ও বিদেশে সাংবাদিকদের সফরের আয়োজন করা এবং পারস্পরিক শুভেচ্ছা ও সমঝোতার উন্নয়নে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ করা। ক্লাবের লক্ষ্য অর্জনে নিজস্ব ছাপাখানা, সংবাদপত্র, সাময়িকী প্রতিষ্ঠা করা, পাঠকক্ষের ব্যবস্থা করা এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করা। ক্লাবের রক্ষণাবেক্ষণ ও ব্যয় নির্বাহের জন্য দান, চাঁদা ও ফিস সংগ্রহ করে তহবিল গঠন করা এবং অর্থ ইমারত ও অন্যান্য সম্পত্তি অনুদান হিসেবে গ্রহণ করা এবং ব্যবসা বাণিজ্যে অংশ নেয়া। ক্লাবের প্রয়োজন কিংবা ক্লাবের সুষ্ঠু পরিচালনায় ব্যবহার হতে পারে এমন সব জিনিসপত্র, যেমন আসবাবপত্র, ইউটেন্সিল, বাসন, গ্লাস, লিনেন, বইপত্র, পত্রিকা, সাময়িকী, মণিহারি দ্রব্য, তাস, ক্রীড়া ও খেলাধুলার সাজ সরঞ্জাম প্রভৃতি ক্রয় করা, ভাড়া করা, তৈরি করানো অথবা ব্যবহার করা ও রক্ষণাবেক্ষণ করা। ক্লাবের সদস্যবর্গ কিংবা তাদের অতিথিদের প্রয়োজনীয় অথবা ব্যবহার্য খাদ্য, পানীয় ও অন্যান্য সামগ্রী প্রস্তুত, তৈরি, সরবরাহ, ক্রয় বিক্রয় ও লেনদেন করা। ক্লাবের জন্য প্রয়োজনীয় বিবেচিত হতে পারে কিংবা ক্লাবের যে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারে, সুষ্ঠুভাবে ব্যবহার হতে পারে এমন যে কোনো জমি, ইমারত, প্রকৃত বা ব্যক্তিগত সম্পত্তি বা তার ব্যবহারিক অধিকার ক্রয় করা, ইজারা নেয়া বা বিনিময় স্বরূপ গ্রহণ বা অন্য কোনোভাবে অধিগ্রহণ করা এবং তা বিক্রি করা, পাট্টা বন্ধক দেয়া, বিনিময় কিংবা বিলি বন্দোবস্ত করা। ঋণ গ্রহণ, অর্থ আদায় ও পরিশোধযোগ্য অর্থ সংগ্রহ এবং এতদুদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে সমিতির বর্তমানে লব্ধ কিংবা পরবর্তীকালে প্রাপ্ত সকল সম্পত্তি ও অধিকার বা তার কোনো অংশ বন্ধক অথবা আমানত রাখা এবং স্থায়ী ঋণপত্র, স্টক, মুচলেকা বা অন্যান্য দায়-দায়িত্ব, বিল অব এক্সচেঞ্জ বা বিনিময় বিল, প্রমিসারি নোট বা অঙ্গীকারপত্র অথবা অন্যান্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা বিনিময়যোগ্য দলিল তৈরি, ইস্যু, প্রস্তুত করা, রচনা করা, গ্রহণ করা ও আলোচনা করা। সমিতিসমূহ ও প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠা করা কিংবা প্রতিষ্ঠায় সাহায্য করা এবং কর্মচারীদের বা প্রাক্তন কর্মচারীদের অথবা এ ধরনের লোকজনের উপকার হবে এমন সব সুবিধা দেয়া এবং তাদের পেনশন দেয়া, ভাতা দেয়া, বীমার জন্য অর্থ দেয়া এবং কোনো দাতব্য অথবা জনহিতৈষণামূলক কাজে অথবা সাধারণ প্রদর্শনী কিংবা কল্যাণের কাজে চাঁদা দেয়া অথবা অর্থের নিশ্চয়তা বিধান করা। ক্লাবের সম্পত্তি সংক্রান্ত শর্তাবলী অনুযায়ী ক্লাব সম্পত্তির ব্যবস্থাপনা করা, তবে
ক্লাবের সম্পত্তি সংক্রান্ত শর্তাবলী কোনো অবস্থাতেই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিহীন হবে না। ক্লাবের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বিবেচিত হতে পারে এমন অন্যান্য সব কার্যক্রম করা এবং সদস্যদের কোনো লভ্যাংশ বা বোনাস না দিয়ে ক্লাবের আয় থেকে মাঝে মাঝে উক্ত তহবিলে অথবা তহবিলগুলোয় চাঁদা দেয়া। ক্লাবের একটি প্রতীক চিহ্ন ও একটি পতাকা থাকবে এবং তা আমাদের পেশাগত সর্বজনীনতা ও জাতীয় সংগ্রামের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। জাতীয় প্রেস ক্লাব এর নিয়মাবলী ও প্রবিধানসমূহ গঠনতন্ত্র সংজ্ঞাসমূহ। ক্লাব বলতে জাতীয় প্রেস ক্লাব বোঝাবে। সদস্য বলতে ক্লাব এর সদস্য বোঝাবে। ব্যবস্থাপনা কমিটি বলতে ক্লাবের ব্যবস্থাপনা কমিটি বোঝাবে। কমিটি বলতে ক্লাবের ব্যবস্থাপনা কমিটি বোঝাবে। সভাপতি বলতে ক্লাবের সভাপতি বোঝাবে। সিনিয়র সহসভাপতি বলতে ক্লাবের সিনিয়র সহসভাপতি বোঝাবে। সহসভাপতি বলতে ক্লাবের সহসভাপতি বোঝাবে। সম্পাদক বলতে ক্লাবের সাধারণ সম্পাদক বোঝাবে। যুগ্ম সম্পাদক বলতে ক্লাবের যুগ্ম সম্পাদক বোঝাবে। কোষাধ্যক্ষ বলতে ক্লাবের কোষাধ্যক্ষ বোঝাবে। কর্মকর্তা বা আধিকারিক বলতে ক্লাবের কর্মকর্তা বোঝাবে। উপকমিটি বলতে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বারা নিযুক্ত উপকমিটি বোঝাবে। কর্মচারী বলতে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নিযুক্ত কর্মচারী বোঝাবে। গঠনতন্ত্রের কোনো স্থানে উল্লিখিত সংজ্ঞার অভিব্যক্তির কোনো লঙ্ঘন প্রতীয়মান হলে উপরিউক্ত সংজ্ঞার তাৎপর্য অনুযায়ী তার উপযুক্ত সংশোধন করা যাবে। সদস্যবর্গ। অনুচ্ছেদ ১। ক্লাবের সাধারণ সভায় সদস্যদের দ্বারা বিভিন্নভাবে নির্ধারিত না হলে অনূর্ধ্ব ১৫০০ সদস্য নিয়ে ক্লাব গঠিত বলে ঘোষিত হলো। যে কোনো ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্ক এবং ক্লাবের তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট এবং এর লক্ষ্য ও আদর্শের সঙ্গে একাত্ম ও আস্থাশীল তিনি সদস্য পদের যোগ্য হতে পারেন, যদি তিনি সদস্য পদের জন্য প্রয়োজনীয় শর্তসমূহ পূরণ করেন এবং ক্লাবের নিয়মাবলী মেনে চলতে সম্মত হন। তিনি ক্লাবের মাসিক অথবা বার্ষিক চাঁদা নিয়মিতভাবে পরিশোধ করেন। তার সদস্য পদ লাভ ক্লাবের ব্যবস্থাপনা কমিটি অনুমোদন করে। প্রত্যেক ব্যক্তি ক্লাবের সদস্য পদ লাভ করতে পারেন যদি তিনি সদস্য পদের জন্য নির্ধারিত ফরমে আবেদন করেন এবং কমিটি দ্বারা সদস্য পদে নির্বাচিত হন এবং ক্লাবে তার প্রবেশ ফি ও প্রাথমিক চাঁদা পরিশোধ করেন। সদস্যদের শ্রেণী বিভাগ। অনুচ্ছেদ ২। ক্লাবে ৬ শ্রেণীর সদস্য থাকবেন, যেমন স্থায়ী সদস্য, সম্পাদক এবং কর্মরত সাংবাদিক, অর্থাৎ সেই সব সাংবাদিক যারা সংবাদপত্র সংস্থা, বেসরকারি বেতার ও টেলিভিশনে ১ বছর কিংবা তারও বেশি সময় ধরে রয়েছেন এবং সাংবাদিকতায় যাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস, এবং সেই সাংবাদিক যারা সাময়িকভাবে বেকার রয়েছেন এবং তাদের বেকারত্বের মেয়াদ ১ বছরের বেশি হয়নি। স্থায়ী সকল সদস্যই হবেন না বাংলাদেশের নাগরিক। উপকমিটির সুপারিশকৃত সদস্য পদের আবেদনকারী সকল প্রার্থীকে ব্যবস্থাপনা কমিটি অস্থায়ীভাবে ১ বছরের জন্য সদস্য পদ মঞ্জুর করতে পারেন এবং সেই ১ বছর তারা পর্যবেক্ষণাধীন থাকবেন। তার এই অস্থায়ী সদস্য পদের কার্যকালের মেয়াদ ১ বছর উত্তীর্ণ হয়ে গেলে এবং ব্যবস্থাপনা কমিটি যদি তার সদস্য পদ খারিজ না করেন তাহলে তিনি ক্লাবের একজন স্থায়ী সদস্যে পরিণত হবেন। সহযোগী সদস্য যারা উপরিউক্ত যোগ্যতার মাপকাঠিতে পড়েন না কিন্তু সংবাদপত্র বা সংবাদ সংস্থার নির্বাহী কর্মকর্তা বা সমশ্রেণীর পেশা, যেমন সরকারি অথবা আধা সরকারি সংস্থাসমূহ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থাসমূহ, বেতার সার্ভিস, টেলিভিশন নেটওয়ার্ক, বিজ্ঞাপনী সংস্থা বা বিদেশি মিশনের প্রচার আধিকারিক অথবা জনসংযোগ আধিকারিক, তারা কিংবা কমিটি যাদের যোগ্য বলে মনে করবেন তারাই সহযোগী সদস্য হতে পারবেন। তবে এই অস্থায়ী সদস্যদের
সংখ্যা কোনো অবস্থাতেই 200-র বেশি হবে না। ক্লাবের ন্যূনপক্ষে 5 বছরের একজন স্থায়ী সদস্য যদি কোনোভাবে তার স্থায়ী সদস্য পদে থাকার যোগ্যতা হারান, তাহলে তিনি ইচ্ছা করলে ক্লাবের সহযোগী সদস্য হয়ে থাকতে পারেন। কোনো সহযোগী সদস্য যদি তার সহযোগী সদস্য পদে যোগ্যতা হারান, তাহলে তিনি যোগ্যতা হারানো স্থায়ী সদস্যদের মধ্যে সহযোগী সদস্য হয়ে থাকার অধিকার পাবেন না। প্রবাসী সদস্য। কমিটির মতে যারা স্থায়ী সদস্য পদ লাভের যোগ্য অথচ চাকরি উপলক্ষে যাদের বিদেশে অবস্থান করতে হচ্ছে, তারা প্রবাসী সদস্য হয়ে থাকতে পারবেন। অতিথি সদস্য। কমিটির যে কোনো 2 জন সদস্য কমিটির বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ঢাকায় অস্থায়ীভাবে আছেন এবং এমন কোনো সাংবাদিক অথবা বিশিষ্ট আগন্তুককে অস্থায়ী সদস্য হিসেবে 1 মাস কিংবা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারও বেশি সময়ের জন্য ক্লাবের সামাজিক সুযোগ সুবিধা দিতে পারেন। তবে কমিটির বিশেষত আহুত বৈঠকে কমিটির সদস্যদের এই অধিকারের প্রয়োগ যে কোনো সময় বাতিল সাপেক্ষ। অনারারি সদস্য। কোনো সদস্যের স্ত্রী, স্বামী, 21 বছরের কম বয়সের অবিবাহিত পুত্র কন্যা ক্লাবের অনারারি সদস্য হতে পারবেন এবং কমিটির আরোপিত বিধিনিষেধ সাপেক্ষে ক্লাব ব্যবহার করতে পারবেন। অনারারি জীবন সদস্য। যেসব স্থায়ী সদস্য ক্লাবের সেবায় অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন এবং যে খ্যাতিমান ব্যক্তিত্ব সাংবাদিকতার উন্নয়ন বিশিষ্ট ভূমিকা পালন করেছেন বা করছেন। ক্লাবের সাধারণ সভায় উপস্থিত 4/5 সদস্যের দ্বারা গৃহীত প্রস্তাবের মাধ্যমে তারা অনারারি জীবন সদস্য রূপে নির্বাচিত হতে পারে। যে কোনো পরলোকগত ব্যক্তিকে মরণোত্তর অনারারি সদস্য পদে সম্মানিত করা যেতে পারে যদি তিনি আজীবন অনারারি সদস্য পদ লাভের যোগ্য ছিলেন বলে বিবেচনা করা হয়। অনুচ্ছেদ 3। ক্লাবের স্থায়ী সদস্যরাই কেবল ক্লাবের সদস্য হবেন এবং ক্লাবের সদস্যরাই শুধু সভায় ভোট প্রদানের অধিকার ভোগ করবেন। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নির্বাচনে প্রস্তাবক ও সমর্থক হতে অথবা ভোট দিতে পারবেন এবং কমিটির সদস্য হতে পারবেন। কোনো স্থায়ী সদস্য অথবা অন্যান্য শ্রেণীর সদস্য বিদেশে থাকাকালে তার সদস্যপদ সাময়িকভাবে অনধিক 3 মাস পর্যন্ত স্থগিত রাখার জন্য সম্পাদকের কাছে আবেদন করতে পারেন এবং কমিটির অনুমোদন সাপেক্ষে সম্পাদক তা মঞ্জুর করবেন। প্রবেশ ফি ও মাসিক চাঁদা। অনুচ্ছেদ 4। সদস্য পদ অর্জনের পর সকল স্থায়ী সদস্য, সহযোগী সদস্য, প্রবাসী সদস্য ও অস্থায়ী সদস্য ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সময়ে নির্ধারিত হারে তাদের মাসিক চাঁদা পরিশোধ করবেন। ক্লাবের সাধারণ সভায় অনুমোদিত না হওয়া পর্যন্ত নয়া নির্ধারিত কোনো চাঁদার হার বলবৎ হবে না। ক্লাবের সকল প্রবাসী সদস্যকেই তাদের চাঁদা আগাম পরিশোধ করতে হবে। সাধারণ সভায় অনুমোদনের পরবর্তী মাস থেকে পুনর্নির্ধারিত চাঁদার হার কার্যকর হবে। সকল সহযোগী সদস্য ও প্রবাসী সদস্যকে তাদের আবেদন ফির সঙ্গে কমিটি কর্তৃক বিভিন্ন সময় নির্ধারিত কশন মানি বা জামানত ক্লাবের কোষাধ্যক্ষের কাছে জমা দিতে হবে। আবাস অথবা চাকরির স্থল বদলে গেলে একজন স্থায়ী সদস্য কমিটির অনুমতি নিয়ে প্রবাসী সদস্য হতে পারেন। অনুচ্ছেদ 5। সদস্য পদ অর্জনের পর প্রত্যেক স্থায়ী সহযোগী, প্রবাসী ও অস্থায়ী সদস্যকে মাসিক চাঁদার সমপরিমাণ অর্থ প্রবেশ ফি হিসেবে প্রদান করতে হবে। সদস্য নির্বাচন। অনুচ্ছেদ 6। সদস্য পদের জন্য নির্ধারিত ফর্মে আবেদনকারী প্রত্যেক প্রার্থীর নাম প্রস্তাব করতে হবে। ক্লাবের কোনো একজন সদস্যকে বা তা সমর্থন করতে হবে অপর কোনো একজন সদস্যকে। প্রার্থীকে তার প্রস্তাবক ও সমর্থকের কাছে ব্যক্তিগতভাবে পরিচিত হতে হবে এবং প্রস্তাবক ও সমর্থকের মধ্যে যে কোনো একজন নির্ধারিত ফর্মে প্রার্থীর অতীত কার্যকলাপ, সাংবাদিকতার মেয়াদ অর্থাৎ তিনি কতদিন সাংবাদিকতায় বা অনুরূপ
পেশায় নিয়োজিত আছেন, তৎসহ তার বর্তমান চাকরির প্রকৃতি এবং তিনি কতদিন ধরে প্রার্থীকে চেনেন সে সম্পর্কে সম্পাদকের কাছে একটি লিখিত বিবরণ দিতে হবে। অনুচ্ছেদ 7। কমিটি প্রয়োজন মনে করলে প্রস্তাবক কিংবা সমর্থককে তাদের প্রার্থীর মনোনয়নের সমর্থনে কমিটির সামনে হাজির হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সদস্য পদের জন্য লিখিতভাবে দরখাস্ত করতে হবে এবং তাতে আবেদনকারী এবং তার প্রস্তাবক ও সমর্থকের সুস্পষ্ট স্বাক্ষর থাকতে হবে। আবেদনপত্র ক্লাবের সম্পাদকের বরাবরে পাঠাতে হবে। ক্লাবের সম্পাদকের কাছে আবেদনে নির্ধারিত ফর্ম পাওয়া যাবে এবং সেই নির্ধারিত ফর্মেই সদস্য পদের জন্য আবেদন করতে হবে। প্রস্তাবক অথবা সমর্থককে অবশ্যই এই মর্মে লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে তার মনোনীত প্রার্থী যদি কখনো তার বকেয়া মাসিক চাঁদা পরিশোধ না করে তাহলে তিনি নিজেই সেই অর্থ পরিশোধের জন্য দায়ী থাকবেন। সঠিক তথ্য পরিবেশন না করে কিংবা মিথ্যাশ্রয়ের মাধ্যমে কেউ সদস্য নির্বাচিত হয়েছে বলে বিবেচিত হলে যে কোনো সময় তা নির্বাচন বাতিল করার ক্ষমতা কমিটির থাকবে। এ অবস্থার উদ্ভব হলে তা মোকাবেলায় কমিটি স্বীয় ইচ্ছা জানিয়ে সংশ্লিষ্ট সদস্যকে 15 দিনের নোটিশ দেবেন। সদস্য পদপ্রার্থী সকল আবেদনকারীকে তাদের আবেদনের সঙ্গে একত্রে অফেরতযোগ্য আবেদন ফি বাবদ 50 টাকা ক্লাবের কোষাধ্যক্ষের কাছে জমা দিতে হবে। এই ফি ছাড়া কোনো আবেদনপত্রে গৃহীত হবে না। অনুচ্ছেদ 8। ক্লাবের সদস্য পদপ্রার্থীদের নির্বাচন কমিটির উপর ন্যস্ত থাকবে নির্বাচন পদ্ধতি নিম্নরূপ। ক্লাবের সদস্য পদের জন্য আবেদন প্রাপ্তির 3 মাসের মধ্যে কমিটি যথাযথভাবে প্রস্তাবিত ও সমর্থিত প্রার্থীর যোগ্যতা বিবেচনা করবেন। কমিটির বৈঠকে উপস্থিত সদস্যবর্গের সংখ্যাগরিষ্ঠের ভোটে সদস্য পদ প্রার্থীর যোগ্যতা পাশ করা হবে। সদস্য পদে প্রার্থীর যোগ্যতা কমিটি কর্তৃক অনুমোদনের তারিখ এবং প্রার্থী নির্বাচিত হওয়ার তারিখের মধ্যে সময়ের ব্যবধান হতে হবে কমপক্ষে 1 সপ্তাহ। ওই সময়ে প্রার্থীর নাম ক্লাবের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। উল্লেখিত সময় পার হয়ে যাওয়ার পর কমিটি প্রার্থী নির্বাচনে আর এগোনো হবে না সিদ্ধান্ত নিলে অথবা প্রার্থী নির্বাচিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে প্রার্থীর প্রস্তাবক ও সমর্থককে অবহিত করা হবে। নির্বাচন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হবে। নির্বাচনের জন্য কমিটি বৈঠকে কমপক্ষে 12 জন সদস্যকে উপস্থিত থাকতে হবে। তারা সকলেই ভোটে অংশ নেবেন এবং একটি মাত্র ব্ল্যাক বলে অর্থাৎ নেগেটিভ বা না সূচক ভোটে নির্বাচন বাতিল হয়ে যাবে। উপধারা মোতাবেক সভায় কোরাম না হলে এবং সদস্যরা ভোটে অংশ না নিলে কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। কমিটির পরবর্তী বৈঠকে উল্লেখিত ধারা মোতাবেক কোরাম পূর্ণ হলে এবং সদস্যরা ভোটে অংশ নিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিটি যে প্রার্থীকে নির্বাচিত করে অসম্মতি প্রকাশ করেছে তার ব্যাপারে কমিটির কোনো প্রস্তাব ছাড়া প্রার্থী 6টি পঞ্জিকা মাস অতিক্রান্ত না হওয়া পর্যন্ত পুনরায় মনোনয়ন লাভের যোগ্য হবেন না। অনুচ্ছেদ 9। কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার পর সদস্য পদের জন্য আবেদনপত্রে তার দেয়া ঠিকানায় সম্পাদক তাকে জাতীয় প্রেস ক্লাবের স্মারক এবং পরিমেল বিধি পাঠাবেন এবং তাকে প্রবেশ ফি ও মাসিক চাঁদা প্রদানের জন্য অনুরোধ করবেন। অনুচ্ছেদ 10। নির্বাচনের তারিখ থেকে একটি পূর্ণ পঞ্জিকা মাসের মধ্যে উক্ত প্রবেশ ফি ও মাসিক চাঁদা পরিশোধ করা না হলে কমিটি স্বীয় ইচ্ছা অনুযায়ী প্রার্থীর নির্বাচন বাতিল করতে পারবে এবং কোনো প্রার্থীর নির্বাচন বাতিল হয়ে গেলে সেই প্রার্থী 6টি পূর্ণপঞ্জিকা মাস অতিক্রান্ত না হওয়া পর্যন্ত পুনরায় মনোনীত হতে পারবেন না। পদত্যাগ ও বরখাস্ত।
অনুচ্ছেদ 11। কোনো স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, সহযোগী সদস্য অথবা প্রবাসী সদস্য যদি লিখিতভাবে সম্পাদকের কাছে তার পদত্যাগপত্র পেশ করেন এবং কমিটি কর্তৃক তা গৃহীত হলে তিনি স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, সহযোগী সদস্য অথবা প্রবাসী সদস্য থাকবেন না। স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, সহযোগী সদস্য অথবা প্রবাসী সদস্যকে তার সদস্য পদ খারিজ হওয়ার দিন পর্যন্ত মাসিক চাঁদা সহ ক্লাবের কাছে তার সকল বকেয়া সম্পূর্ণ পরিশোধ করতে হবে। কোনো স্থায়ী সদস্য সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশা বা বৃত্তি গ্রহণ করলে কিংবা লাভজনক কোনো কাজে যোগদান করলে স্থায়ী সদস্য থাকতে পারবেন না। সংশ্লিষ্ট সদস্য লিখিতভাবে পদত্যাগ করুন অথবা নাই করুন, নতুন পেশায় যোগদানের তারিখ থেকেই তার পদত্যাগ কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। অনুচ্ছেদ 12। কোনো স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, সহযোগী সদস্য অথবা প্রবাসী সদস্য তার মাসিক চাঁদা বাকি পড়ার পর 3 মাসের মধ্যে পরিশোধ না করলে কমিটি তার নাম রেজিস্টার থেকে কেটে দিতে পারেন এবং তিনি তখন থেকে আর স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, সহযোগী সদস্য অথবা প্রবাসী সদস্য থাকতে পারবেন না। কিন্তু রেজিস্টার থেকে তার নাম কাটা যাবার সময় তাকে তার সকল বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে। বকেয়া পরিশোধ করেননি এমন কোনো সদস্য, স্থায়ী, অস্থায়ী, সহযোগী অথবা প্রবাসী, যদি তার নাম রেজিস্টার থেকে কাটা যাওয়ার পরও পুনরায় সদস্য হতে চান তাহলে তাকে আবার নতুন করে আবেদন করতে হবে, তবে তার আগে তাকে সকল বকেয়া অবশ্যই পরিশোধ করতে হবে। ক্লাবের নিয়ম শৃঙ্খলা। অনুচ্ছেদ 13। কমিটি যদি ক্লাবের ভিতরে অথবা বাইরে কোনো সদস্যদের আচরণে মনে করেন যে তার সদস্য থাকা বাঞ্ছনীয় নয়, তাহলে তাকে বহিষ্কার করা যেতে পারে অথবা পদত্যাগের অনুরোধ করা যেতে পারে অথবা বিষয়টি বিবেচনার জন্য আহূত বিশেষ বৈঠকে কমিটির নিম্ন নির্ধারিত বিধান অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া যেতে পারে। কমিটির এ ধরনের বিশেষ বৈঠকে কোরামের জন্য 12 জন সদস্যের উপস্থিতির প্রয়োজন এবং যে সদস্যের আচরণ সম্পর্কে কমিটি বিবেচনা করবেন সেই সদস্যকে কমিটির সিদ্ধান্ত গ্রহণের আগে কমিটির কাছে তার বক্তব্য ব্যক্তিগত উপস্থিতিতে অথবা লিখিতভাবে পেশ করার ন্যায়সঙ্গত সুযোগ দিতে হবে। কমিটির এ ধরনের বৈঠক অনুষ্ঠান সম্পর্কে সংশ্লিষ্ট সদস্যকে বিজ্ঞপ্তি দিয়ে অবহিত করতে হবে। এরূপ বিশেষ বৈঠকে কোনো সদস্যের বহিষ্কার প্রস্তাব বা পদত্যাগ সম্পর্কিত কোনো প্রস্তাব উপস্থিত সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হবে। এরূপ প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকে ক্লাবের পরবর্তী সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদিত না হওয়া কিংবা অন্য কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সদস্য সাময়িকভাবে বরখাস্ত বলে বিবেচিত হবেন। উল্লেখিত ক ও খ ধারায় বর্ণিত পদ্ধতি সাপেক্ষে কমিটি দোষী সদস্যকে অনধিক 3 মাস সময়ের জন্য সাময়িকভাবে বরখাস্ত করতে পারবেন। উক্ত সদস্যের বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নেয়ার সাথে সাথে তিনি ক্লাব সদস্যদের প্রাপ্য সকল সুযোগ সুবিধার অধিকার থেকে বঞ্চিত হবেন। অনুচ্ছেদ 14। ক্লাবের সমগ্র ও সম্পূর্ণ ব্যবস্থাপনা কমিটির উপর ন্যস্ত থাকবে। ওই কমিটি একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, 2 জন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং 10 জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। কমিটির কর্মকর্তাবৃন্দ এবং সদস্যদের সকলকে ক্লাবের স্থায়ী সদস্য হতে হবে। প্রয়োজন হলে সর্বোচ্চ 2 জন সদস্য সংযোজন বা কো-অপ্ট করার ক্ষমতা কমিটির থাকবে। 2 জন যুগ্ম সম্পাদকের মধ্যে সিনিয়রিটি নির্ধারিত হবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে। ক্লাবের স্থায়ী সদস্যরা দ্বিবার্ষিক সাধারণ সভায় তাদের মাঝ থেকে কর্মকর্তা যেমন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, 2 জন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং 10 জন
সদস্য নির্বাচিত করবেন। তবে কোনো সদস্য একই কর্মকর্তা পদে পরপর দুবারের বেশি নির্বাচিত হবেন না। কর্মকর্তাদের এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কার্যকলাপের মধ্যে কোনো পদ শূন্য হলে সেই শূন্য পদ নিম্নলিখিত পদ্ধতিতে পূরণ করা হবে: পদত্যাগ, অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে সভাপতির পদ যদি শূন্য হয় এবং উক্ত শূন্যতার সময় যদি 1 বছরের কম হয়, তাহলে ব্যবস্থাপনা কমিটির অবশিষ্ট কার্যকালের জন্য সিনিয়র সহসভাপতি সভাপতি হিসেবে কাজ করবেন। তিনি সভাপতির পদটি যদি 1 বছরের কিংবা তারও বেশি সময়ের জন্য শূন্য থাকে, তাহলে উক্ত পদ শূন্য হওয়ার দিন থেকে 45 দিনের মধ্যে স্থায়ী সদস্যরা ব্যালটের মাধ্যমে ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত করবেন। অন্তর্বর্তীকালের জন্য সিনিয়র সহসভাপতি সভাপতি রূপে কাজ করবেন। সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ার ক্ষেত্রেও 1, 2 ও 3 উপধারায় বর্ণিত একই কার্যপদ্ধতি অনুসরণ করা হবে। অন্যান্য কর্মকর্তা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে কোনো পদ শূন্য হলে কমিটি সেই শূন্য পদটি সংযোজন বা অপসারণের দ্বারা পূরণ করতে পারবে। ব্যবস্থাপনা কমিটি কর্তৃক প্রণীত বিধি মোতাবেক একটি নির্বাচন কমিটি ক্লাবের কর্মকর্তা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নির্বাচন পরিচালনা করবেন। নিম্নলিখিত পদ্ধতি অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রস্তাবক ও সমর্থনকারী নাম সহ কমিটিতে কাজ করতে ইচ্ছুক কর্মকর্তা ও সদস্য পদে নির্বাচন প্রার্থী, তার প্রস্তাবক, সমর্থক এবং মনোনয়নের সম্মতি দানকারী 3 জনের নাম এই উদ্দেশ্যে তৈরি মনোনয়নপত্রে লিপিবদ্ধ থাকবে। প্রত্যেক প্রার্থী মনোনয়নপত্রে লিখিতভাবে অথবা পত্র দ্বারা সাধারণ সম্পাদকের বরাবরে মনোনয়নে তার সম্মতির কথা জানাবেন। নির্বাচন কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন সদস্য সংগ্রহ বন্ধ হবে। নির্বাচন অনুষ্ঠানের 1 মাস আগে ক্লাবের সাধারণ সম্পাদক নোটিশ বোর্ডে ভোটারদের তালিকা টাঙিয়ে দেবেন। মনোনয়নের পূর্ববর্তী মাসে সকল বাকি চাঁদা এবং অন্যান্য বকেয়া পরিশোধ করা না থাকলে কোনো প্রার্থী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন লাভের যোগ্য হতে পারবেন না। দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের 14 দিন আগে শুক্রবার সহ রাত 10টায় মনোনয়নপত্র গ্রহণ শেষ হবে। দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার 7 দিন আগে চেয়ারম্যান নির্বাচন কমিটি বরাবরই একটি লিখিত বিজ্ঞপ্তি দিয়ে কোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের 3 দিন আগে মনোনয়নপত্রের যথাযথ বাছাইয়ের পর প্রার্থীদের নাম নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার 6 দিন আগে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে এবং নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। ক্লাবে মনোনয়নপত্র গ্রহণের সময় গ্রহণকারী সদস্য এই উদ্দেশ্যে রাখা একটি খাতায় তার নাম সই করবেন। প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সকল নির্বাচনী গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোট সমসংখ্যক হলে সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য একই ভোট কমপক্ষে পুনরায় নতুন করে ব্যালট ভোটের ব্যবস্থা করা হবে। তৃতীয়বার এ ধরনের ব্যালট ভোটের প্রয়োজন হলে এবং সে ক্ষেত্রেও প্রদত্ত ভোটের সংখ্যা সমান হলে প্রিজাইডিং অফিসার তার নির্ণায়ক ভোট ব্যবহারের মাধ্যমে নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন। কর্মকর্তা অথবা ব্যবস্থাপনা কমিটির সদস্য পদের জন্য প্রার্থীদের সংখ্যা গঠনতন্ত্রে বর্ণিত সংখ্যার সমান হলে দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিটি সেই প্রার্থী বা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করবেন। কোনো একটি কর্মকর্তা অথবা একটি সদস্য পদের জন্য প্রার্থীর সংখ্যা মাত্র 2 জন হলে ব্যালটের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সদস্যরা ব্যালটপত্র ইস্যুর সময় থেকে শুরু করে ভোট গ্রহণ সমাপ্ত না হওয়া পর্যন্ত ব্যালটপত্র যথাযথভাবে চিহ্নিত করে এজন্য রাখা ব্যালট বাক্সে তা জমা দেবে।
দ্বিবার্ষিক সাধারণ সভায় ভোট গণনার জন্য কতিপয় নিরীক্ষক নিয়োগ করা হবে এবং সভায় ভোট গণনার ফল ঘোষিত হবে। কমিটির কোনো প্রার্থীকে দেয়া একটি ভোট বাতিল হলে কমিটির অন্যান্য প্রার্থীকে দেয়া ভোটের ক্ষেত্রে তা বাতিল বলে বিবেচিত হবে না। দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিটি এই অনুচ্ছেদে বর্ণিত ব্যবস্থা সাপেক্ষে নির্বাচনের পদ্ধতি ও ব্যবস্থাপনা সম্পর্কিত সম্ভাব্য যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকারী বলে গণ্য হবে। কমিটি এবং কর্মকর্তা তাদের উত্তরাধিকারী দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। কমিটির যে কোনো সদস্য কর্মকর্তা পদত্যাগ করতে চাইলে তাকে তার সিদ্ধান্তের কথা অন্তত 1 মাস আগে লিখিতভাবে নোটিশ দিয়ে জানাতে হবে, তবে ব্যবস্থাপনা কমিটি তার পদত্যাগ গ্রহণ না করা পর্যন্ত তা কার্যকর বলে গণনা করা হবে না। কমিটির কোনো সদস্য কমিটির পর 3টি সাধারণ বৈঠকে অনুপস্থিত থাকলে এবং তার এই অনুপস্থিতির যুক্তিসঙ্গত কারণ ছিল বলে প্রমাণিত না হলে কমিটিতে তার পদটি শূন্য বলে বিবেচিত হবে। সাধারণ সভা অনুচ্ছেদ 15। প্রতি 2 পঞ্জিকা বর্ষে অনুষ্ঠিত অন্যান্য সভা ছাড়াও দ্বিবার্ষিক সাধারণ সভা নামে ক্লাবের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সাধারণ সভা অনুষ্ঠানের বিজ্ঞপ্তিতে একে দ্বিবার্ষিক সাধারণ সভা বলে উল্লেখ করতে হবে এবং 2 দ্বিবার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ে ব্যবধান কোনো ক্রমে 2 পঞ্জিকা বর্ষের বেশি হবে না। কমিটি নির্ধারিত ও নির্দিষ্ট সময় ও স্থানে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, তবে এ সভা কমিটির কার্যকালের মেয়াদ শেষ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে হবে। নবনির্বাচিত কর্মকর্তারা তাদের কার্যকালের প্রথম পঞ্জিকা বর্ষের প্রারম্ভে কর্মভার গ্রহণ করবেন। দ্বিবার্ষিক সাধারণ সভা ছাড়া সকল সাধারণ সভা অতিরিক্ত সাধারণ সভা বলে গণ্য করা হবে। কার্যকালের মেয়াদের সাধারণত মাঝামাঝি নাগাদ অন্তত একটি অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হবে। অনুচ্ছেদ 16। কমিটি উপযুক্ত মনে করলে অতিরিক্ত সাধারণ সভা ডাকতে পারে অথবা মোট সদস্যদের 1/4 আবেদনক্রমে এক্সট্রা অর্ডিনারি সাধারণ সভা ডাকতে হবে। ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কেবল তদুদ্দেশ্য আহত সাধারণ সভায় তলবি সভার কার্যপদ্ধতির মতো একই কার্যপদ্ধতি অনুযায়ী আনা যেতে পারে। এই অনাস্থা প্রস্তাব কেবল সেই সাধারণ সভায় উত্থাপন করা যাবে যেখানে ক্লাবের মোট সদস্য সংখ্যা 2/3 সদস্য উপস্থিত থেকে ভোট দেবেন এবং সেক্ষেত্রে অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে কার্যকর হবে। সাধারণ সভার বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 17। অন্তত 21 দিন আগে লিখিত বিজ্ঞপ্তি দ্বারা দ্বিবার্ষিক সাধারণ সভা আহ্বান করা যেতে পারে, কিন্তু দ্বিবার্ষিক সাধারণ সভা ছাড়া ক্লাবের জন্য কোনো সাধারণ সভা আহ্বান করতে অন্তত 14 দিন আগে লিখিত বিজ্ঞপ্তি দিতে হবে এবং যে তারিখে উক্ত সভার বিজ্ঞপ্তি দেওয়া হবে সেই তারিখের বিজ্ঞপ্তিকেই চূড়ান্ত বলে ধরা হবে এবং সেই বিজ্ঞপ্তিতে উক্ত সভা অনুষ্ঠানের স্থান, তারিখ ও সময় উল্লেখ থাকবে এবং সভা কোনো বিশেষ কার্য উপলক্ষে আহত হলে সেই কাজের সাধারণ প্রকৃতি এ সম্পর্কে উল্লিখিত পদ্ধতিতে উল্লেখ করতে হবে অথবা ক্লাব কর্তৃক সাধারণ সভায় নির্ধারিত অপর কোনো পদ্ধতির উল্লেখ থাকলে তা অডিটরদের বা অনুচ্ছেদ বা ধারার অধীনে অন্যান্য যে সকল ব্যক্তি ক্লাবের কাছ থেকে এ ধরনের বিজ্ঞপ্তি পাওয়ার যোগ্য তাদের সকলকে ওই একই পদ্ধতিতে বিজ্ঞপ্তি দিতে হবে। অবশ্য ক্লাবের কোনো সভা এই অনুচ্ছেদে বর্ণিত নির্ধারিত সময়ের কম সময়ে নোটিশে আহত হলেও দ্বিবার্ষিক সাধারণ সভা বলে আখ্যায়িত সভার ক্ষেত্রে তাতে যোগদান ও ভোট প্রদানের অধিকারী সকল সদস্য সম্মত হলে এবং অন্যান্য সভার ক্ষেত্রে উক্ত সভায় যোগদান ও ভোট প্রদানের অধিকারী সংখ্যাগরিষ্ঠ সদস্য সম্মত হলে উক্ত সভাসমূহ সঠিকভাবে আহত বলে গণ্য করা হবে। অনুচ্ছেদ 18।
সভার বিজ্ঞপ্তি পাওয়ার অধিকারীকে দৈবাৎ ও ঘটনাক্রমে বিজ্ঞপ্তি দেয়া না হয়ে থাকলে অথবা সভার বিজ্ঞপ্তি পাওয়ার অধিকারী কোনো ব্যক্তি সভার বিজ্ঞপ্তি না পেয়ে থাকলে সেই কারণে সভার কার্যবিবরণী বাতিল বলে গণ্য হবে না। সাধারণ সভার কার্যবিবরণী। অনুচ্ছেদ 19। সমুদায় হিসাব নিকাশ স্থিতিপত্র বা ব্যালেন্স শিট, কমিটির রিপোর্ট ও অডিটর রিপোর্ট, কমিটির সদস্যদের নির্বাচন অথবা নির্বাচনের বিজ্ঞপ্তি এবং অডিটরদের নিয়োগ ও দ্বিবার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানের 14 দিন আগে অডিটরদের নিয়োগ ও অডিটরদের পারিশ্রমিক নির্ধারণ ছাড়া অতিরিক্ত সাধারণ সভায় এবং দ্বিবার্ষিক সাধারণ সভায় সম্পূর্ণ সব কাজ বিশেষ কাজ বলে গণ্য হবে। অনুচ্ছেদ 20। কোনো সাধারণ সভায় উপস্থিত সদস্যদের নিয়ে কোরাম না হলে সেই সাধারণ সভার কোনো কাজ সম্পন্ন করা যাবে না। মোট স্থায়ী সদস্যদের শতকরা 25% সদস্য নিয়ে কোরাম গঠিত হবে। কেননা কোনো সদস্যদের মাসিক চাঁদা 3 মাসের বেশি বাকি পড়লে অথবা ক্লাবের কাছে তা অন্যান্য বকেয়ার পরিমাণ 25 টাকার বেশি হলে তিনি কোনো সভায় উপস্থিত থাকতে পারবেন না অথবা কোরামে তার উপস্থিত গণ্য করা হবে না অথবা তিনি ভোট দিতে পারবেন না। অনুচ্ছেদ 21। কোনো সাধারণ সভানুষ্ঠানের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর 30 মিনিটের মধ্যে কোরাম পূর্ণ না হলে এবং সাধারণ সভা যদি সদস্যদের আহত তলবি সভা হয় তাহলে সে সভা ভেঙে যাবে এবং অন্য সভা আরও 30 মিনিটের জন্য মুলতবি থাকবে এবং এ ধরনের মুলতবি সভায় প্রকৃত উপস্থিত সদস্যরা কোরাম গঠন করবেন। সভা তারপর সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নেবে যে সে দিনে সভার কাজ শুরু করা হবে কিনা। না সভা 7 দিনের মধ্যে কোনো এক তারিখ পর্যন্ত পুনরায় মুলতবি হয়ে যাবে। অনুচ্ছেদ 22। ক্লাবের সভাপতি প্রতিটি সভায় সভাপতিত্ব করবেন। অবশ্য তিনি দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা করবেন না। সভায় সভাপতি কিংবা সহসভাপতি কেউই উপস্থিত না থাকলে সভা স্থায়ী সদস্যদের মাঝ থেকে একজনকে সভাপতি নির্বাচিত করবে। আরও শর্ত থাকে যে নির্বাচন কমিটির চেয়ারম্যান নির্বাচনের প্রিজাইডিং অফিসার হবেন। তার অপারগতায় নির্বাচন কমিটির যে কোনো সদস্য নির্বাচন পরিচালনা করবেন। অনুচ্ছেদ 23। সাধারণ সভা সিদ্ধান্ত হাত তুলে নির্ধারিত হবে যদি না ফলাফল ঘোষণার আগে অথবা সঙ্গে সঙ্গে 10 জন সদস্য ভোট নেয়ার দাবি তোলেন। 10 জন সদস্য যদি অনুরূপভাবে ভোট নেয়ার দাবি তোলেন তাহলে সভার সভাপতির নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যালটের মাধ্যমে তা নেওয়া হবে। কিন্তু সভাপতি নির্বাচন কিংবা সভাপতি মুলতবি রাখার প্রশ্নে ভোটাভুটির দাবি করা হলে সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ করতে হবে। ভোট গ্রহণ পদ্ধতি সভাপতির ইচ্ছাধীনে নির্ধারিত হবে। তো কোনো প্রস্তাব গৃহীত হয়েছে বা হয়নি অথবা কোনো বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় হয়েছে এই মর্মে সভাপতির ঘোষণা ক্লাবের কার্যবিবরণী বইয়ের অন্তর্ভুক্ত হলে তা সাধারণ সভার সিদ্ধান্তের পর্যাপ্ত প্রমাণ বলে গণ্য হবে। অনুচ্ছেদ 24। অনুচ্ছেদ ও উপবিধিসমূহে অন্য কোনো বিধান না থাকলে সভার সকল কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষমতা সাধারণ সভার সভাপতির থাকবে। অনুচ্ছেদ 25। প্রত্যেক সদস্যই ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠানের বিজ্ঞপ্তি পাওয়া এবং সেই সভায় উপস্থিত থাকার অধিকারী। তবে এই অধিকার অনুচ্ছেদ 20 ক এর বিধানাবলী সাপেক্ষ সেই সভায় ভোটদানের অধিকার কেবলমাত্র স্থায়ী সদস্যদেরই থাকবে। উপরি উল্লিখিত বিধান সাপেক্ষে ক্লাব সংক্রান্ত সব বিষয়ে প্রত্যেক সদস্য হাত তুলে ব্যালটে ভোট গ্রহণের ক্ষেত্রে একটি করে ভোট দিতে পারবেন।
অনুচ্ছেদ ২৬ ক্লাব বিষয়াদি সম্পর্কিত কোনো ব্যাপারে প্রক্সির ব্যবহার পুরোপুরি নিষেধ। অনুচ্ছেদ ২৭ সাধারণ সভায় উত্থাপিত কোনো প্রস্তাবের উপর ভোটাভুটিতে উভয় পক্ষের ভোট সংখ্যা সমান হলে সভাপতি তার সাধারণ ভোট ছাড়াও অতিরিক্ত একটি নির্ণায়ক ভোট দিতে পারবেন। কমিটির ক্ষমতা ও কার্যবিধি। অনুচ্ছেদ ২৮ ক্লাবের সম্পত্তি কার্যক্রম ও বিষয়াদি কমিটির দ্বারা পরিচালিত হবে। সাধারণ সভায় ক্লাবের অনুচ্ছেদ দ্বারা নিষিদ্ধ নয় এমন যে কোনো ক্ষমতার ব্যবহার করতে এবং এমন যে কোনো কাজ সম্পন্ন করতে কমিটি ক্লাবের মতোই সক্ষম বলে বিবেচিত হবে। অনুচ্ছেদ ২৯ কমিটি তার কার্যনির্বাহের উদ্দেশ্যে বৈঠকে বসতে পারেন, বৈঠক মুলতবি করতে পারেন এবং তাদের বিবেচনা মতো বৈঠক অন্যভাবে নিয়ন্ত্রিত করতে পারে এবং কার্যনির্বাহের জন্য প্রয়োজনীয় কোরাম নির্ধারণ করতে পারে, তবে এক্ষেত্রে অন্যভাবে স্থিরীকৃত না হয়ে থাকলে ৭ জন সদস্য কোরাম গঠন করবেন। কমিটিতে কোনো সদস্য পদ শূন্য থাকা সত্ত্বেও আপাতত কমিটির সদস্যবৃন্দ তাদের কার্যনির্বাহ করতে পারবেন, তবে সর্বদা এই শর্ত থাকে যে সদস্য সংখ্যা হ্রাস পেয়ে ৫ কিংবা ৫-এর কম হলে সমিতি অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী উক্ত সদস্যবৃন্দ আপাতত তাদের সংস্থার শূন্য পদগুলো পূরণের জন্য ব্যবস্থা নিতে পারেন কিংবা তদুদ্দেশ্যে ক্লাবের সাধারণ সভা আহ্বান করতে পারবেন, কিন্তু অপর কোনো উদ্দেশ্য তা পারবেন না। অনুচ্ছেদ ৩০ সাধারণ সম্পাদক কমিটির সভাপতির পরামর্শক্রমে অথবা সম্মতিক্রমে কিংবা যে কোনো ৩ জন সদস্যদের দাবিতে যে কোনো সময়ে একটি কমিটির এক বিশেষ বৈঠক আহ্বান করতে পারবেন। কমিটির বৈঠক অনুষ্ঠানের জন্য অন্তত ২৪ ঘন্টার লিখিত বিজ্ঞপ্তি দিতে হবে এবং উক্ত বৈঠকে প্রস্তাবিত কার্যনির্বাহের প্রকৃতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে। সাধারণ সম্পাদক কমিটির যে কোনো ৩ জন সদস্যদের দাবিতে কমিটির বৈঠক আহ্বান করবেন, বিশেষ করে সদস্যদের লিখিত দাবিতে উল্লেখিত কার্যনির্বাহের জন্য সাধারণ সম্পাদক এরূপ বৈঠক আহ্বান করবেন। অনুচ্ছেদ ৩১ কমিটির কোরাম সম্পন্ন সভা অনুচ্ছেদ অথবা বিধিসমূহে বর্ণিত বা তদনুযায়ী সচরাচর কমিটির প্রযুক্ত সকল কিংবা যে কোনো কর্তৃত্ব ক্ষমতা ও কার্যাধিকার প্রয়োগ করতে পারবে। অনুচ্ছেদ ৩২ কমিটি মাঝে মাঝে যে সাব কমিটি নিয়োগ করে থাকে সেই সাব কমিটিকে সে তার যে কোনো ক্ষমতা এবং কার্যাধিকার দিতে পারবে এবং সঙ্গত মনে করলে কমিটি নিয়োগ বাতিল করতে পারবে। এভাবে গঠিত সাব কমিটির উপর মাঝে মাঝে কমিটি যে সব নিয়মকানুন আরোপ করবে সেসব নিয়মকানুন অনুযায়ী সাব কমিটি তার ক্ষমতা প্রয়োগ করবে। অনুচ্ছেদ ৩৩ কমিটি ক্লাবের নাম ট্রাস্ট তহবিল বিনিয়োগে এবং এই একই উদ্দেশ্যে প্রাপ্ত যে কোনো অর্থ সাময়িকভাবে আইনানুমোদিত যে কোনো সিকিউরিটিতে খাটাতে পারবেন এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শর্তে ও জামানতে মাঝে মাঝে ক্লাবের জন্য সেই তহবিল থেকে ঋণ নিতে পারবেন। অনুচ্ছেদ ৩৪ অনুচ্ছেদ ও উপবিধিসমূহে বর্ণিত বিধানাবলী এবং সরল বিশ্বাসে কমিটি আইনগতভাবে কোনো ব্যবস্থা নিলে পরবর্তী সময়ে ক্লাবের কোনো সদস্য তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না বা কমিটিকে অভিযুক্ত করতে পারবেন না, বরং তা ক্লাবেরই এক গৃহীত ব্যবস্থা হিসেবে গণ্য হবে। ক্লাব কর্মচারী অনুচ্ছেদ ৩৫ কমিটি ক্লাবের অফিসার ও কর্মচারীদের নিয়োগ করবেন এবং বরখাস্ত করতে পারবেন। উপবিধিসমূহ অনুচ্ছেদ ৩৬ ক্লাবের উপবিধিসমূহ কমিটি কর্তৃক প্রণীত ও বলবৎ হবে এবং তা উপবিধিসমূহ প্রণয়নে বিশেষভাবে গঠিত সাব কমিটির আহ্বায়ক কর্তৃক স্বাক্ষরিত হবে এবং প্রণীত উপবিধিসমূহের কোনো অনুলিপি ক্লাবের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হলে
প্রত্যেক সদস্যকেই তা দেয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে, তবে কোনো উপবিধির বৈধতা, প্রয়োগ অথবা কার্যকারিতা থাকবে না যদি তা পরিমেল বিধিতে কোনো সংযোজন বা পরিবর্তিতে শামিল করা হয়। কেননা এরূপ সংযোজন ও পরিবর্তন আইনগতভাবে করা যেতে পারে একমাত্র সাধারণ সভাতেই। অনুচ্ছেদ 37। ক্লাবের উপবিধিসমূহের সর্বপ্রকার বৈধ রহিতকরণ, সংশোধন, পরিবর্তন অথবা সংযোজন ক্লাবের নোটিশ বোর্ডে সেটে দেওয়া হবে এবং তারপর সদস্যদের পরিদর্শনের জন্য ক্লাবের অফিসের রক্ষিত উপবিধিসমূহের কপির সঙ্গে রাখা হবে। সাধারণ সিলমোহর। অনুচ্ছেদ 38। ক্লাবে একটি সাধারণ সিলমোহর থাকবে এবং কমিটি সেটি নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করবেন এবং এই সিলমোহর কেবলমাত্র কমিটির পূর্ব অনুমতিক্রমে এবং কমিটির 2জন সদস্যদের অথবা ক্লাবের একজন অফিসারের উপস্থিতিতে ব্যবহার করা যাবে। সদস্য 2জন অথবা ক্লাবের একজন অফিসার সিলমোহর মারা হয়েছে এমন প্রতিটি দলিল কাগজে স্বাক্ষর করবেন এবং প্রতিটি দলিলে বা কাগজে সম্পাদক অথবা কমিটি নিযুক্ত কোনো ব্যক্তি অনুস্বাক্ষর করবেন। বিজ্ঞপ্তি। অনুচ্ছেদ 39। কোনো সদস্যকে ব্যক্তিগতভাবে বিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে অথবা সদস্যদের লিপিবদ্ধকারী ঠিকানায় ডাকমাশুল আগাম দেয়া পত্রে ডাকযোগে বিজ্ঞপ্তি পাঠানো যেতে পারে। অনুচ্ছেদ 40। কোনো সদস্যদের কাছে ডাকযোগে এভাবে কোনো বিজ্ঞপ্তি পাঠানো হলে ডাকে পাঠানোর তারিখে পরবর্তী 3য় দিনে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে ধরা হবে এবং এভাবে বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করার পর এটা প্রমাণের জন্য যথেষ্ট হবে যে বিজ্ঞপ্তি সংবলিত পত্রে সঠিক নাম ঠিকানা সঠিকভাবে লেখা হয়েছে, উপযুক্ত ডাকটিকিট সাঁটা হয়েছে এবং ডাকঘরের চিঠির বাক্সে ফেলা হয়েছে অথবা ডাকঘরে জমা দেওয়া হয়েছে। অনুচ্ছেদ 41। সদস্যদের যারা মধ্যে তাদের লিপিবদ্ধ ঠিকানা দিয়েছেন তারাই কেবল সকল বিজ্ঞপ্তি পেতে পারেন, কিন্তু যে সকল সদস্য বাংলাদেশের মধ্যে লিপিবদ্ধ কোনো ঠিকানা দেননি তাদের কাছে কোনো বিজ্ঞপ্তি না দিয়েও তারা বিজ্ঞপ্তি পেয়েছেন ধরে নিয়ে সকল কার্যক্রম গৃহীত হবে। হিসাব নিকাশ। অনুচ্ছেদ 42। কমিটি ক্লাবে প্রাপ্ত ও ব্যয়কৃত সকল অর্থের প্রকৃত হিসাব রাখার ব্যবস্থা নেবে এবং যে সব বিষয়ের পরিপ্রেক্ষিতে এ ধরনের প্রাপ্তি ও ব্যয় ঘটেছে এবং ক্লাব তার বা সকল সম্পত্তি পরিসম্পদ, ঋণ এবং দায়-দায়িত্ব ও মালামাল ক্রয় বিক্রয় সম্পন্ন করবে, কমিটি তার বিস্তারিত বিবরণ রাখবে। ক্লাবের যে বইয়ে হিসাব নিকাশ সঠিকভাবে রাখা প্রয়োজন সেই বইয়ের ক্লাবের হিসাব নিকাশ সঠিকভাবে না রাখা হলে এবং তাতে ক্লাবের একটি প্রকৃত ও সুষ্ঠু চিত্র এবং তার লেনদেনের ব্যাখ্যা সহ পূর্ণ বিবরণ না থাকলে প্রকৃত হিসাব রাখা হয়েছে বলে গণ্য করা হবে না। ক্লাবের সকল আয় ব্যয়ের হিসাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোষাধ্যক্ষের থাকবে। এ শহরে যেসব ব্যাংকের স্থায়ী অফিস আছে সেসব ব্যাংকে ক্লাব তার চলতি হিসাব রাখবে এবং কোন ব্যাংকে ক্লাবের হিসাব রাখা হবে তা নির্ধারিত করবে ব্যবস্থাপনা কমিটি। উল্লেখিত চলতি মাসে হিসাব হবে ক্লাবের নামে এবং সকল চেক এর সভাপতি অথবা সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ যুক্তভাবে স্বাক্ষর করবেন। অনুচ্ছেদ 43। ক্লাবের অফিসে হিসাব বই রাখা হবে অথবা আইনের দ্বারা সাপেক্ষে কমিটির নির্ধারিত কোনো স্থানে বা স্থানসমূহে রাখা হবে এবং কমিটির পরিদর্শনের জন্য যুক্তিসঙ্গত সময়ে তা খোলা থাকবে। অনুচ্ছেদ 44। আইন অনুযায়ী উল্লেখিত ধারাসমূহে বর্ণিত আয় ব্যয়ের হিসাব, ব্যালেন্স শিট এবং রিপোর্ট কমিটি মাঝে মাঝে তৈরি করবে এবং সেই হিসাব, ব্যালট শিট ও রিপোর্ট ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় পেশ করা হবে। অনুচ্ছেদ 45। ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় অডিটরদের রিপোর্ট সমূহ অডিটকৃত প্রতিটি ব্যালেন্স শিটের একটি করে কপি সদস্যদের দেয়া হবে। অনুচ্ছেদ 46। অডিটরদের
নিয়োগ করতে হবে এবং তাদের কাজ নিয়ন্ত্রিত হবে 1860 সালের একবিংশতিতম অ্যাক্ট অনুযায়ী। অনুচ্ছেদ 47 দ্বিবার্ষিক সাধারণ সভায় অর্থ বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নিরীক্ষক অনুমোদিত হলে এবং অনুমোদনের 6 মাসের মধ্যে তাতে কোনো ভুল ত্রুটি ধরা না পড়লে তা চূড়ান্ত বলে গণ্য করা হবে। উল্লিখিত সময়ের মধ্যে অর্থ বিবরণীতে কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে তার সংশোধন করা হবে এবং তারপর সেটি চূড়ান্ত বলে গণ্য করা হবে। বিলুপ্তিকরণ। অনুচ্ছেদ 48 ক্লাবের বিলুপ্তিকরণ বা ভেঙে দেওয়ার ব্যাপারে পরিমেল স্মারকের 5ম ধারার বিধানাক এই সব অনুচ্ছেদে পুনরায় একইভাবে উল্লেখিত হয়েছে বলে বিবেচিত এবং তা কার্যকর বা অনুসৃত হবে। গঠনতন্ত্রের সংশোধন। অনুচ্ছেদ 49 গঠনতন্ত্রে কোনো পরিবর্তন করতে হলে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের 1 মাস প্রস্তাবিত সংশোধনী প্রচারের পর তা করতে হবে। গঠনতন্ত্রে সংশোধনী আনার জন্য ক্লাবের 2/3 সদস্য তলবি অতিরিক্ত সাধারণ সভা আহ্বান করতে পারবেন। সাধারণ সভায় উপস্থিত ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ এই দুয়ের মধ্যে যেটি সেই ভোটে গৃহীত হতে হবে। ক্লাবের অবলুপ্তি ঘটলে সম্পত্তির বিলি বন্দোবস্ত। অনুচ্ছেদ 50 ক্লাব অবলুপ্ত হওয়া বা ভেঙে যাওয়ার পর ক্লাবের সকল সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করেও যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে তবে তা ক্লাবের সদস্যদের মধ্যে বিলি করা হবে না, বরং তা ক্লাব বিলুপ্ত বা ভেঙে যাওয়ার সময় বা তার আগে ক্লাব সদস্য কর্তৃক নির্ধারিত একই লক্ষ্য ও আদর্শে গঠিত প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানসমূহের কাছে স্থানান্তর করা হবে। ক্লাবের সদস্যরা তা নির্ধারণ করতে সক্ষম না হলে সেই ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন বা এখতিয়ারপ্রাপ্ত আদালত কর্তৃক তা নির্ধারিত হবে। ব্যবস্থাপনা কমিটির সদস্যবর্গ, অডিটরগণ, সম্পাদকগণ, কোষাধ্যক্ষ এবং কর্মকর্তাগণ তাদের নিজ নিজ কার্যনির্বাহে অথবা কর্তব্য পালনে যে ক্ষয়ক্ষতি লোক খরচের সম্মুখীন হবেন বা হতে পারেন, ক্লাব তাদের সেই ক্ষয়ক্ষতি লোকসান মেটাবে, তবে তাদের নিজ ভুল ত্রুটির জন্য কোনো ক্ষয়ক্ষতি লোকসান বা খরচ ক্লাব তার জন্য দায়ী হবে না। সংযোজনী 1 পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব এর পরিমেল স্মারক 1970 সালের 21 ধারা অনুযায়ী রেজিস্ট্রিকৃত সমিতি। এই সমিতির নাম জাতীয় প্রেস ক্লাব, সাবেক পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের রেজিস্ট্রিকৃত অফিস ঢাকা নগরীতে অবস্থিত। এই ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য সাংবাদিকতা পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাহিত্য ও সাংস্কৃতিক রুচির উন্নয়নে এবং তাদের সাহিত্য ও শিল্প প্রতিভার বিকাশ ও উন্নয়নে সাহায্য করা। সুস্থ সাংবাদিকতা ও সাহিত্যের উন্নয়ন ও ঐতিহ্য গড়ে তোলা, গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং সভা সমাবেশ, সিম্পোজিয়াম, ক্রীড়া ও খেলাধুলার আয়োজন এবং সংশ্লিষ্ট অন্যান্য তৎপরতায় সাংবাদিকদের সুবিধা বিধান করা, সাংবাদিকদের নিজস্ব রচনা প্রকাশের সুবিধা করে দেয়া এবং তা বিক্রি বন্টনে সহায়তা করা। উল্লিখিত লক্ষ্য অর্জনে উৎসাহিত করতে বা সাংবাদিকদের বৃত্তি দেয়া ও পুরস্কৃত করা। দেশে ও বিদেশে সাংবাদিকদের সফরের আয়োজন করা এবং পারস্পরিক শুভেচ্ছা ও সমঝোতার উন্নয়নে বিদেশি সাংবাদিকদের এদেশে সফরে আমন্ত্রণ করা। ক্লাবের লক্ষ্য অর্জনে নিজস্ব ছাপাখানা, সংবাদপত্র, সাময়িকী প্রতিষ্ঠা করা, পাঠকক্ষের ব্যবস্থা করা এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করা।
ক্লাবের রক্ষণাবেক্ষণ ও ব্যয় নির্বাহের জন্য দান, চাঁদা ও ফিস সংগ্রহ করে তহবিল গঠন করা এবং অর্থ, ইমারত ও অন্যান্য সম্পত্তি অনুদান হিসেবে গ্রহণ করা এবং ব্যবসা বাণিজ্য অংশ নেয়া। ক্লাবের প্রয়োজন কিংবা ক্লাবের সুষ্ঠু পরিচালনায় ব্যবহার হতে পারে এমন সব জিনিসপত্র, যেমন আসবাবপত্র, ইউটেন্সিল, বাসন, গ্লাস, লিনেন, বইপত্র, পত্রিকা, সাময়িকী, মণিহারি, দ্রব্য, তাস, ক্রীড়া ও খেলাধুলার সাজ সরঞ্জাম প্রভৃতি ক্রয় করা, ভাড়া করা, তৈরি করানো অথবা ব্যবস্থা করা, রক্ষণাবেক্ষণ করা। ক্লাবের সদস্যবর্গ কিংবা তাদের অতিথিদের প্রয়োজনীয় অথবা ব্যবহার্য খাদ্য, পানীয় ও অন্যান্য সামগ্রী প্রস্তুত, তৈরি, সরবরাহ, ক্রয়, বিক্রয় ও লেনদেন করা। ক্লাবের জন্য প্রয়োজনীয় বিবেচিত হতে পারে কিংবা ক্লাবের যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে, সুষ্ঠুভাবে ব্যবহার হতে পারে এমন যে কোনো জমি, ইমারত, কৃষি বা ব্যক্তিগত সম্পত্তি বা তার ব্যবহারিক অধিকার ক্রয় করা, ইজারা নেয়া বা বিনিময় স্বরূপ গ্রহণ বা অন্য কোনোভাবে অধিগ্রহণ করা এবং তা বিক্রি করা, পাট্টা, বন্ধক দেয়া, বিনিময় কিংবা বিলি বন্দোবস্ত করা, ঋণ গ্রহণ, অর্থ আদায় বা পরিশোধিতব্য অর্থ সংগ্রহ এবং এতদুদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে সমিতির বর্তমানে লব্ধ কিংবা পরবর্তীকালে প্রাপ্ত সকল সম্পত্তি ও অধিকার বা তার কোনো অংশ বন্ধক অথবা আমানত রাখা এবং স্থায়ী ঋণপত্র সমূহ বা ঋণপত্র, স্টক, মুচলেখা বা অন্যান্য দায়-দায়িত্ব বিল এবং এক্সচেঞ্জ বা বিনিময় বিল, প্রমিসারি নোট বা অঙ্গীকারপত্র অথবা অন্যান্য নেগোশিয়াল ইনস্ট্রুমেন্ট বা বিনিময়যোগ্য দলিল তৈরি, ইস্যু, প্রস্তুত করা, রচনা করা, গ্রহণ করা ও আলোচনা করা। সমিতিসমূহ ও প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠা করা কিংবা প্রতিষ্ঠায় সাহায্য করা এবং কর্মচারীদের প্রাক্তন কর্মচারীদের অথবা এ ধরনের লোকজনের উপকার হবে এমন সব সুবিধা দেয়া এবং তাদের পেনশন দেয়া, ভাতা দেয়া, বীমার জন্য অর্থ দেয়া এবং কোনো দাতব্য অথবা জনহিতৈষণামূলক কাজে অথবা সাধারণ প্রদর্শনী কিংবা কল্যাণের কাজে চাঁদা দেয়া অথবা স্বার্থে নিশ্চয়তা বিধান করা। ক্লাবের সম্পত্তি সংক্রান্ত শর্তাবলী অনুযায়ী ক্লাব সম্পত্তির ব্যবস্থাপনা করা। তবে ক্লাবের সম্পত্তি সংক্রান্ত শর্তাবলী কোনো অবস্থাতেই ক্লাবের উদ্দেশ্য বা লক্ষ্যের সঙ্গে সঙ্গতিহীন হবে না। ক্লাবের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বিবেচিত হতে পারে এমন অন্যান্য সব কার্যক্রম করা এবং সদস্যদের কোনো লভ্যাংশ বা বোনাস না দিয়ে ক্লাবের আয় থেকে মাঝে মাঝে উক্ত তহবিলে অথবা তহবিলগুলোয় চাঁদা দেয়া। ক্লাবের একটি প্রতীক চিহ্ন থাকবে, একটি পতাকা থাকবে এবং তা আমাদের পেশাগত সর্বজনীনতা ও জাতীয় সংগ্রামের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। শুধুমাত্র ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্যকে এগিয়ে নেয়া বা অর্জনের জন্যই ক্লাবের আয় কাজে লাগানো যাবে এবং ক্লাবের আয়ের কোনো অংশ, লভ্যাংশ, বোনাস, মুনাফা কিংবা অন্য কোনো প্রকারের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্যের বিপরীত অথবা পরিপন্থী কোনো কারণে ব্যবহার, প্রদান অথবা বণ্টন করা যাবে না। ক্লাব বিলুপ্তির সময়ে অথবা তারপর 1 বছরের মধ্যে ক্লাবের প্রত্যেক সদস্য তার সদস্য পদে থাকাকালে ক্লাব বিলুপ্তির ব্যয়, দাবি ও খরচ আগেকার চুক্তিবদ্ধ ঋণ ও দায় পরিশোধের জন্য এবং চাঁদা প্রদানকারীদের নিজেদের মধ্যে অধিকার সমন্বয়ের জন্য ক্লাবের সম্পদ গঠনে অবদান রাখবেন। সেই অর্থের প্রয়োজন হলে তা 5 টাকার অতিরিক্ত হবে না। ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নাম, পরিচয় ও ঠিকানা। নাম: জনাব A.M.A. আজিম, পদবী সভাপতি, পরিচয় ও ঠিকানা: ম্যানেজিং এডিটর, APP। জনাব S. নুরুদ্দিন, সহসভাপতি, বার্তা সম্পাদক, সংবাদ। জনাব আব্দুল মতিন, সম্পাদক, UPP। জনাব হাসানুজ্জামান খান, যুগ্ম সম্পাদক, পাকিস্তান অবজারভার। জনাব মোহাম্মদ মোদাব্বের, কোষাধ্যক্ষ, সম্পাদক, অর্ধ সাপ্তাহিক, পাকিস্তান। জনাব SGM বদরুদ্দিন,
ব্যবস্থাপনা কমিটির সদস্য আবাসিক সম্পাদক মর্নিং নিউজ। জনাব সালাউদ্দিন মোহাম্মদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ সম্পাদক পাকিস্তান অবজারভার। জনাব AKM আব্দুল কাদের ব্যবস্থাপনা কমিটির সদস্য সম্পাদক নতুন খবর। জনাব MR আক্তার ব্যবস্থাপনা কমিটির সদস্য স্টাফ রিপোর্টার ইত্তেফাক। জনাব SS আক্তার ব্যবস্থাপনা কমিটির সদস্য চিফ রিপোর্টার মর্নিং নিউজ। জনাব S আরশাদ হোসেন ব্যবস্থাপনা কমিটির সদস্য রিপোর্টার মর্নিং নিউজ। আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব ওরফে EPPC নামে এই স্মারক পরিমেল অনুযায়ী গঠনের অভিলাষী। নাম জনাব AMA আজিম, সভাপতি ম্যানেজিং এডিটর APP। জনাব S নুরউদ্দিন, সহসভাপতি বার্তা সম্পাদক সংবাদ। জনাব আব্দুল মতিন, সম্পাদক UPP। জনাব হাসান উজ্জামান খান, যুগ্ম সম্পাদক পাকিস্তান অবজারভার। জনাব মোহাম্মদ মোদাব্বের, কোষাধ্যক্ষ সম্পাদক অর্ধ সাপ্তাহিক পাকিস্তান। জনাব SGM বদরুদ্দিন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবাসিক সম্পাদক মর্নিং নিউজ। জনাব সালাউদ্দিন মোহাম্মদ সদস্য সহ সম্পাদক পাকিস্তান অবজারভার। জনাব AKM আব্দুল কাদের সদস্য সম্পাদক নতুন খবর। জনাব MR আক্তার স্টাফ রিপোর্টার ইত্তেফাক। জনাব SS আক্তার সদস্য চিফ রিপোর্টার মর্নিং নিউজ। জনাব S আরশাদ হোসেন সদস্য রিপোর্টার মর্নিং নিউজ। ধন্যবাদ সবাইকে।